জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো। আর জমি দেখানোর শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিওতে যে ওই একটা ভবন দেখা যাচ্ছে। এটা মূলত একটা বিশাল বড় গার্মেন্টস, যদিও এখনো সচল আছে, রানিং আছে। আর এটার পাশেই এই যে এখানে এই জমিটা, আমি এর আগে ভিডিওটা দিছিলাম, কিন্তু একজন মন্তব্য করছে যে জমিতে নিরাপত্তা নাই। আসলে পরে লক্ষ্য করে দেখলাম আমার ভিডিওটা, যে ভিডিওতে শুধু বাড়িটাই দেখাইছি, আশপাশে ভিউটা আর দেখায় না, এই জন্য দুঃখিত। আর এটা হচ্ছে মসজিদ, এই যে আশপাশে মহল্লা, এই যে বাড়িঘর, চতুর্দিকে বাড়িঘর, আর ওই যে সামনে বাউন্ডারিটা, ওইটাই আমার জমি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন, সন্দেহ ঠিকই আছে, কারণ বাউন্ডারিটা দেখে হয়তো চিনে ফেলছেন। হ্যাঁ, 14 শতাংশ জমির উপর মাটির বাড়ি, 5টা রুম সহ। হ্যাঁ, 16 লক্ষ টাকা মূল্য, যেটা আমি নির্ধারণ করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে জমিটা বিক্রি হয় নাই, কারণ আমি আমার 20 বছরের ব্যবসার লাইফে এরকম বিদঘুটা কাস্টমার আর জীবনে পাই নাই। আমি এতটুকুই বললাম। মানে দুধের মধ্যে মানুষ একটা প্রবাদ আছে যে কাটা বাছে, হ্যাঁ কাটা না, দুধের মধ্যে কাটা তো অনেক বড় জিনিস, সিন্দুরা পোকা বাছে। দেখ, অসুবিধা নাই, ভয় পাওয়ার কিছু নাই। এটার কাগজপত্র 100% ওকে আছে। এবং এখন একটা বিপদে উনি আমাকে ফেলে দিছে। উনি এই ধরনের মানে দেরি করতে করতে, বিলম্ব করতে করতে আমি বোধহয় প্রায় 100 লোককে না করছি। দুঃখিত যে জমিটা বিক্রি হয়ে গেছে। উনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে আমাকে মুসলমান হিসেবে জবান নিয়েছে, জমি আমি নিয়েছি, আপনি ভিডিও উইথড্র করেন। হ্যাঁ, আর ওনার বাসায় আমি গেছি, উনি আমার বাসায় আসছে, মানে সেই সুবাদে আগের থেকে একটু পরিচয়, হালকা পরিচিত ছিল। সেই জন্য ওনার সম্মানে আমি ভিডিওতে লিখে দিয়েছিলাম যে বাড়িটা বিক্রি হয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে উনি এমন মানে বিদঘুটা টাইপের কথাবার্তা, বা মানে ওনার শর্ত টর্ত, মানে বিশাল। উনি শেষ পর্যন্ত আমি সকল কিছুই পুরা করছি, কিন্তু তারপরে উনি রেজিস্ট্রি অফিসে এক পর্যায়ে রাগারাগি করে জমির মালিকরা ওনার কাছে জমি বেচবে না, আমিও দিব না, আর উনিও নিল না, বাস রয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান? তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপনের জন্য ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য। এই হচ্ছে বিষয়। আর এখন উনি যদি 25 লাখ টাকাও নিয়ে আসে, ওনার কাছে জমি বিক্রি হবে না, এটাই ফাইনাল। আর আমি আগে যে রেট নির্ধারণ করছিলাম 16 লাখ টাকা, সেই 16 লাখ টাকায় জমি বিক্রি হবে। তবে এদিক দিয়ে ক্ষতিটা আমার এইটুকু হয়েছে, আমার জমির মালিকদেরকে আরো 1 লক্ষ টাকা বেশি দিতে হয়েছে। আমার আগে প্রফিট মার্জিন একটু ভালো ছিল, এখন সেটা চলে গেছে। কিন্তু আমি যদি এখন ওইটার কারণে আমিও মূল্য বৃদ্ধি করি, তাহলে হয়তো আপনারা ভাববেন যে জমিটার দাম চেয়ে ঠকে গেছিলাম, সেই জন্য হয়তো এখন ফোন দিয়ে এটা রেট বাড়াই দিছি। বিষয়টা এরকম হইতে পারে, কারো কাছে মনে হইতে পারে। আচ্ছা, আমি ভিডিওটা তো আগেরটাও ছিল, আমার কাছে আছে এখনো, নতুন করে আমি ভিডিওটা দেখাচ্ছি। এটা কিচেন, মানে 5টা বড় বড় মাটির রুম, পিছনে অল্প একটু জায়গা আছে, আর এই যে এই পাশেও একটা অসমাপ্ত বারান্দা আছে, আপনারা দেখতে পারেন। বাড়িটা খুবই সুন্দর। সেই ভিডিওতে বলছিলাম যে এটা একটা পাওয়ার মতো, এখনো বলতেছি। আমার জন্য দুঃখজনক যে আমি বাড়িটা বিক্রি হইল না। আর কিন্তু আপনাদের জন্য সুখবর যে বাড়িটা এখনো রয়ে গেছে, আপনারা চাইলে নিতে পারেন। এই যে একটা বাথরুম, যেগুলো ওই যে চাল, এই বাথরুমের চালটা আবার সব মনে করেন না যে পুরো বাড়ি সব চাল নষ্ট হয়ে গেছে, বিষয়টা এরকম না। অনেক ভালো ভালো মানের কাঠ দেওয়া। এটা আসলে চেয়ারম্যানের বড় ভাইয়ের বাড়ি, গ্রামের চেয়ারম্যান বাড়ি বলতে পারেন। হ্যাঁ, উনি মারা গেছে বাড়িওয়ালা, ওনার পরিবার পুরাটাই ঢাকায় সেটেল, এখন তারা বিক্রি করে দিবে। অনেক বড় বাড়ি। হ্যাঁ, দরজা স্টিল, দেখেন গ্রিলগুলো, এগুলো একটু মডিফাই করে নিতে হবে। কিছু কিছু চাল আছে, কিছু কিছু জায়গায় একটু পানি পড়ে হালকা, কিছু ডুঙ্গা নষ্ট হয়েছে। ওনারা যারা নিতে চাইছিল, ওনারা একটা প্ল্যান করছিল পুরা টিন বিক্রি করে দিবে। কাঠগুলো তো একেবারে ভালো আছে, তা ওনারা রঙিন টিন লাগাবে, ডুঙ্গা টুঙ্গা সব নতুন করে লাগাবে। সেক্ষেত্রে ওনারা আমার ধারণা ছিল যে এই যে বাউন্ডারি প্লাস্টার টাস্টার সহ উনি 1,03,000 টাকা একটা খরচের একটা এস্টিমেট করছিলাম, যেরকম একটা খরচ হইতে পারে। তাইলে সুন্দরভাবে বসবাসের যুক্ত হয়ে যাবে। আমি হয়তো ভিডিওটা আমি এই লম্বা হয়ে যাবে বিধায় আমি ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে বাড়িটা দেখাতে পারছি না। আর যদি আরও ডিটেলস জানতে চান, তাহলে আগের ভিডিওটা আমি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। আর বাড়িটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কাউরাইদ ইউনিয়নে, হ্যাঁ কাউরাইদ গ্রামে। আর এখানে আসার সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে ঢাকা ও ময়মনসিংহ মেইন রোড, মাওনা চৌরাস্তা থেকেও পূর্ব দিকে আসা যায়, আবার জয়নাবাজার থেকেও পূর্ব দিকে আসা যায়, নয়নপুর থেকেও আসা যায়। আবার ট্রেন যুগে যদি আসতে চান, সেক্ষেত্রে গাজীপুরের একদম ঢাকা ময়মনসিংহ রেল লাইনের লাস্ট ট্রেন স্টেশন কাউরাইদ স্টেশন,
কাওড়া স্টেশনের রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কাওড়া স্টেশন থেকে আরও 1 থেকে 1.5 কিলোমিটার আগে, হাফ কিলোমিটার পশ্চিম দিকে জমিটা। এখন আমি হাঁটতেছি কাঁচা রাস্তায়, কিন্তু এই রাস্তাটা পুরাটা এরকমই ছিল। গত বছর কি কারণে এদিকে আসছিলাম, দেখলাম এই বছর যে রাস্তাটা হয়ে গেছে, ওই যে কাপড়গুলো নাড়া আছে, এখানটায় আমি একটু জুম করে দেখাচ্ছি, এর এতটুকু, এরপর আরো এতটুকু, এই পর্যন্ত ইট সলিং অলরেডি চলে আসছে। এটা ইউনিয়ন পরিষদের একটা রাস্তা। ইউনিয়ন পরিষদ থেকে সলিং হবে 8 ফিট, আর রাস্তাটা হবে মূলত 12 ফিট। এখন বর্তমানে 12 ফিটের নিচে কোনো রাস্তা নাই। 12 ফিটের ইউনিয়ন পরিষদ থেকে যেসব রাস্তা হয়ে গেছে, এর থেকে আরও 2 ফিট মিনিমাম, যত ছোট রাস্তায় হোক বাদ দিয়ে আপনাকে ঘর বাড়ি নির্মাণ করতে হবে। সেই হিসাবে ধরতে পারেন যে এটা 12 ফিটের একটা রাস্তা। হ্যাঁ, যদিও কাঁচা, আর খুব ভালো মানের বিদ্যুৎ এখানে আছে। কি বলে, 440 লাইনের বিদ্যুৎ। জি, আশা করি বুঝতে পারছেন। আর এটা ওই ভিডিওতে বলছিলাম যে এটা একটা পাওয়ার মতো জমি। এই টাকায় এত সুন্দর একটা জমি বা বাড়ি সহ, হ্যাঁ, গাজীপুরের মধ্যে। হ্যাঁ, এটা গাজীপুরের একেবারে লাস্ট প্রান্তে, উত্তর প্রান্তে। টঙ্গী যেমন দক্ষিণ প্রান্তে, এটা হচ্ছে উত্তর প্রান্তে। আসা যাওয়ার সুব্যবস্থা ভালো আছে। আর এটা গার্মেন্টস দেখাইছি বিধায় এরকম মনে করেন না যে গার্মেন্টসের পাশে বাড়ি কিনবেন আর ভাড়া চলবে, আপনি বড়লোক হয়ে যাবেন বা সুন্দর শান্তিতে। এটা ভাড়া চলার মতো জায়গা না, নিজেরা বসবাস করতে পারেন শান্তিপূর্ণভাবে। আর মাটির ঘরগুলো খুবই আরামদায়ক হয়, গরমে গরম হয় না, শীতে ঠান্ডা হয় না, মানে খুবই আরামদায়ক একদম। খালি একটু ওয়াশ করে আপনার কিছু একটু রিপেয়ারিং করে, কিছু চালের ডুঙা তারা থাকে না তো, যে পাতা পোতা জমে একটু নষ্ট হয়ে কানাগোনা হয়েছে, ওগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। এটুকু মাথায় নিয়ে আপনারা জমিটা কিনতে পারেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আর এটা খুব ঘনবসতি একটা এলাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।